জুলাই আগস্টে আন্দোলন করছি এক আওয়ামী লীগকে তাড়িয়ে আর এক আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য নয়। 92% মুসলমানের দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাজ প্রতিষ্ঠার জন্য, ন্যায়ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, যে যেমন মানুষ তার তেমন অধিকার প্রতিষ্ঠার জন্য, সৎ ও নির্ভীক দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য, ইহকালীন শান্তির জন্য, পরকালীন মুক্তির জন্য জুলাই আগস্টে আন্দোলন হয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে জয় বাংলা স্লোগান হয় নাই, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান হয় নাই। জুলাই আগস্টের আন্দোলনের স্লোগান ছিল লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। অতএব আমরা সেই আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের আইন, ইসলামের আইন, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছি, একমাত্র জালেমকে বিদায় করেছি, কোনো জালেমকে আবার ক্ষমতায় বসানোর জন্য নয়। আমরা কোরআনের বিধান রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান পরিবারে প্রতিষ্ঠার জন্য, আল কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র সমাজ সব কিছু পরিচালিত হবে, সেই জন্য আমরা আন্দোলন করেছি। আমরা শুধু ডাল ভাতের জন্য আন্দোলন করি নাই, আমরা শুধু চাকরির জন্য আন্দোলন করি নাই, আমরা কোটার জন্য আন্দোলন করি নাই। বাংলাদেশ থেকে সকল প্রকার সকল জালেমকে চিরতরে বিদায়ের জন্য আন্দোলন করেছি। জীবনকে রিস্ক নিয়ে আন্দোলন করেছি। কোনো জালেম আবার ক্ষমতায় আসবে এর জন্য নয়। আমরা 54 বছর সকল প্রকার জালেমকে দেখেছি, শান্তি সুখ সমৃদ্ধি বাংলাদেশে কিছুই আনতে পারে নাই। আমরা সেই জালেমদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থাপনার স্বপ্ন দেখি, এমন একটি রাষ্ট্র ব্যবস্থাপনার আমরা রূপরেখা বাস্তবায়নের জন্য আমরা সেই লক্ষ্যে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমরা চাই বাংলাদেশের যেন আর কোনো জালেম ক্ষমতায় না আসে। এক জালেমকে বিদায় করে আরেক জালেম ক্ষমতায় আসবে, এটা কখনোই বাংলাদেশে সম্ভব হবে না। আমরা চাই বাংলাদেশে একটি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠিত হোক। আল্লাহ তাআলা বলেছেন, সৃষ্টি যার, বিধান চলবে তার। আমরা সেই বিধানের অনুযায়ী অনুগত্য করেই বাকি জীবনটা সমাপ্ত করতে পারি এবং বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি। যারা প্রতিষ্ঠিত করতে তাদেরকে দেখতে চাই, তাদেরকে আমরা ক্ষমতায় আসনে অধিষ্ঠিত করতে পারি এবং যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, বাংলাদেশে অশান্তির সৃষ্টি করে, তারা যেন কখনোই বাংলাদেশে আর ক্ষমতায় না আসে। যারা আলেমদেরকে নির্যাতন করে, তারা যেন ক্ষমতায় না আসে। যারা গরিব দুঃখী মানুষের হক মেরে খায়, যারা ত্রাণের চাল মেরে খায়, টিন মেরে খায়, এক কথায় অন্যায়ের সাথে যারা জড়িত, দুর্নীতির সাথে যারা জড়িত, তারা যেন কখনো কোনোভাবে ক্ষমতায় আসে, এটা কখনোই আমরা চাইব না। আমরা চাই বাংলাদেশে একটি ইসলাম হুকুমত প্রতিষ্ঠিত হোক, সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি এবং বাংলাদেশের সকল ওলামা, আলেম, পীর মাশায়েখ যেন একত্রিত হয়ে বাংলাদেশে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমরা সেই লক্ষ্যে আমরা চেষ্টা করছি। আল্লাহ যেন আমার সেই তৌফিক এনায়েত করেন। আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।